হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের বিষয় হচ্ছে জিরান্ট। জিরান্ট আমরা কিভাবে করব। আমরা এর আগে যে সেন্টেন্সগুলো শিখেছি, সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে শিখেছি, এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই যে জিরান্টটা কাজে লাগে কোথায় তোমরা ভালো বুঝতে পারবে। জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফাইনিটিভ, এদের যে ব্যবহার তোমরা তো বুঝতে পারবে যখন তোমরা জয়েনিং করবে, ট্রান্সফরমেশন করবে, তখন কিন্তু এদের ব্যবহারগুলো খুব বেশি করেই করতে হয়। তো জয়েনিংটা কী করে করব, সেখানে কিন্তু জয়েনিংটা শেখার আগে আমাদের জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন সম্বন্ধে যথেষ্ট ধারণা হওয়া চাই। না হলে কিন্তু তোমাদের বিশেষ করে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন সিম্পল সেন্টেন্স আনা হয় তখন কিন্তু জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফাইনিটিভ এদের ব্যবহারগুলো খুব করা হয়। তো এখানে আমরা যে শিখবো সেটা হচ্ছে জিরান্ট, অর্থাৎ সিম্পল সেন্টেন্স কী করে, সিম্পল সেন্টেন্সে জিরান্ট আমরা কী করে ব্যবহার করব। এই জিরান্টের ব্যবহারটাই আমরা আজকে দেখব। জিরান্ট হচ্ছে কোনো একটা ভার্ব থেকে নাউন তৈরি হয়। জিরান্ট হচ্ছে কোনো একটা ভার্ব থেকে নাউন তৈরি হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়ে জিরান্ট হচ্ছে। আর এই জিরান্টের ব্যবহারটা কীরকম হয়, একটা নাউনের মতন আচরণ করবে। যদিও এর মধ্যে নাউন এবং দুটোই ফোর্স থাকে, একটা ডাবল পার্ট অফ স্পিচ, এই জন্য একে বলা হয়। এতে নাউনেরও ফোর্স থাকে আবার ভার্বেরও ফোর্স থাকে, যে কারণে একে কি বলা হয়, জিরান্ট বলে। তো আমরা এই যে জিরান্ট শব্দটা এটা কিসের থেকে আসে, কিভাবে গঠিত হয়, ফরমেশন অফ জিরান্ট। ফরমেশন অফ জিরান্টটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর বিশেষ করে এর আচরণটা হবে, কোয়ালিটিটা হবে কীরকম, একটা নাউনের মতন। আচরণটা কিসের মতো হবে, একটা নাউনের মতন। এবার আমরা এর পজিশনগুলো দেখার চেষ্টা করব। জিরান্ট কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। মেইনলি জিরান্ট কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ট, অর্থাৎ এইখানে জিরান্ট হচ্ছে, এখানে জিরান্ট বসলো, তারপরে ভার্ব বসলো, ঠিক আছে। আবার কখনো কখনো দেখা গেল প্রথমে ভার্ব বসলো তারপরে জিরান্ট হলো, অর্থাৎ কোনো একটা ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট, তাই না। আবার কখনো প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ট বসে। তো এই ধরনের জিরান্টের ব্যবহারগুলো আমাদের কিন্তু জানতে হবে কিভাবে হয় এবং তাদের মানেগুলো কি দাঁড়ায়, সেগুলো আমরা একটু ভালো করে দেখবো আজকে। তো জিরান্টের ফরমেশনটা কী হবে তাহলে, ভার্ব প্লাস আইএনজি। কী হবে, ভার্ব প্লাস আইএনজি। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ নেই সাবজেক্ট হিসেবে, প্রথমে আমরা করবো সাবজেক্ট অফ এ ভার্ব, ইউজ অফ জিরান্ট সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ জিরান্টটা একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। জিরান্টটা কী হবে, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা বলি সুইম, সুইম মানে কি, সাঁতার কাটা। সুইম মানে সাঁতার কাটা। এই সুইমের সঙ্গে কি করবো আমরা, সুইম একটা ভার্ব, এই সুইমের সঙ্গে আইএনজি যোগ করব। তো আইএনজি যোগ করতে গেলে যে নিয়মটা আমাদের মেনটেন করতে হবে, এখানে দেখো এই ওয়ার্ডটাকে দেখো, সুইম, সুইমের শেষের যে শেষের লেটারটা হচ্ছে কনসোনেন্ট এবং তার আগেরটা হচ্ছে ভাওয়েল। আইটা হচ্ছে ভাওয়েল, পরেরটা কনসোনেন্ট। তো এর সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে শেষের কনসোনেন্টটাকে ডবল করে দিয়ে আইএনজি করতে হবে, সুইমিং। এই হচ্ছে এই ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল। এবার এটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সুইমিং ইজ এ গুড, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং একটি ভালো, সুইমিং মানে কি, সাঁতার কাটা। এখানে দেখো, এখানে ইজটা হচ্ছে ভার্ব, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে সুইমিং। তো এটা কি একটা নাউনের মতন ব্যবহার করলো, এই যে সুইমিং কথাটা, শব্দটা একটা নাউনের মতন আচরণ করছে। অর্থাৎ জিরান্ট ডাবল পার্ট অফ স্পিচ হলেও আমরা বোঝার জন্য এটাকে আমরা নাউন ধরে নেব। অর্থাৎ নাউন যে পজিশনগুলোতে থাকে, একটা জিরান্ট কিন্তু ঠিক একই পজিশনগুলোতে থাকে। আমরা তাহলে কি দেখছি এখানে, একটা সাবজেক্ট, একটা ভার্বে সাবজেক্ট হিসেবে জিরান্ট। আবার যদি বলি স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, স্লিপ মানে ঘুমানো, এর সঙ্গে আইএনজি যোগ করে দাও, স্লিপিং ইজ নেসেসারি, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। দেখো স্লিপিং শব্দটা এখানে কোথায় বসেছে,
ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে স্লিপিং শব্দটা বসেছে। আর স্লিপ মানে কি? ঘুমানো। স্লিপ মানে ঘুমানো। এই স্লিপ শব্দটা কি? একটা ভার্ব। এটা একটা ভার্ব। এই ভার্বের সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আর এর প্লেসিংটা কি হচ্ছে? একটা সাবজেক্ট হিসেবে বসছে, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে স্লিপিং। আর তাহলে এটা কি হয়ে যাচ্ছে? একটা জিরান্ট। কি হয়ে যাচ্ছে? জিরান্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? একটা ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ট। একটা ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ট। এরপরে আমরা দেখব একটা ভার্বের অবজেক্ট রূপে কিভাবে জিরান্ট ব্যবহৃত হয়। একটা ভার্বের অবজেক্ট রূপে, অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট বলতে বিধেয়, মানে ভার্বের পরে বসবে। অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে আমরা অবজেক্ট অফ এ ভার্ব কি করে করব? যেমন ধরো উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। উই এনজয়েড সুইমিং। উই এনজয়েড সুইমিং, আমরা উপভোগ করেছিলাম সুইমিং, সাঁতার। আমরা সাঁতার কাটা উপভোগ করেছিলাম। দেখো এখানে এনজয় একটা ভার্ব, এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম সুইমিং, সাঁতার কাটা, ইন এ রিভার, একটা নদীতে। আমরা একটা নদীতে সাঁতার কাটা উপভোগ করেছিলাম, তাই না? আবার যদি বলি যে আই এনজয়েড, আমি উপভোগ করলাম বা উপভোগ করেছিলাম, আই এনজয়েড স্লিপিং I enjoyed sleeping in the open air. খোলা বাতাসে আমি ঘুম উপভোগ করেছিলাম। খোলা বাতাসে আমি ঘুম উপভোগ করেছিলাম। আমি উপভোগ করেছিলাম ঘুম খোলা বাতাসে, ইন দ্য ওপেন এয়ার, অর্থাৎ খোলা মাঠে আমি ঘুম উপভোগ করেছিলাম। তো এখানে দেখো এনজয় মানে উপভোগ করা। এনজয় মানে কি? উপভোগ করা। এটা একটা কি ভার্ব, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আর এর পজিশনটা কি হচ্ছে? আইএনজি যুক্ত হয়ে এটা আইএনজি যুক্ত হয়ে এনজয়িং হয়ে গেল। এনজয়িং হয়ে এর পজিশনটা, এনজয়টা ভার্ব, এখানে এনজয়টা ভার্ব। এনজয় ভার্বের অবজেক্ট রূপে বসছে স্লিপিং, স্লিপ থেকে স্লিপিং, স্লিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। স্লিপ একটা ভার্ব, তাই না? স্লিপ একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়ে যাচ্ছে। আর এনজয়ের সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম। আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম স্লিপিং, ঘুম, ইন দ্য ওপেন এয়ার। এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে এই এনজয় ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট বসে। তাহলে এখানে হচ্ছে সুইমিংটা হচ্ছে জিরান্ট, আর এখানে হচ্ছে স্লিপিংটা হচ্ছে জিরান্ট। খুব সহজেই তোমরা করতে পারবে। এদের পজিশনটা দেখার চেষ্টা করবে। ফরমেশন, তাহলে আমাদের কি কি জিনিস দেখতে হবে? এক হচ্ছে ফরমেশন, মানে গঠন, কিভাবে গঠিত হলো, একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে কি না সেটা দেখার পরে আমরা কি দেখব? পজিশনটা কোথায়, মানে কোনো একটা সেন্টেন্সে, বাক্যে কোন জায়গাটায় ওই সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হয়েছে, সেই শব্দটা একটা সেন্টেন্সের কোথায় বসেছে। তো আমরা এখানে দেখছি এক্স্যাক্টলি একটা ভার্বের পরে বসেছে সুইমিং, এক্স্যাক্টলি একটা ভার্বের পরে বসেছে স্লিপিং। তাহলে এটা হচ্ছে একটা জিরান্ট, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট রূপে বসেছে, এনজয় ভার্বের অবজেক্ট রূপে বসেছে। এই হচ্ছে কি? জিরান্ট, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট। আরও আমরা এর উদাহরণগুলো করতে পারি। আবার যদি আমরা কমপ্লিমেন্ট বলি তাহলে কীরকম বলবো? যেমন হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ, কনস্ট্যান্ট মানে অনবরত, তার অনবরত হ্যাবিট অভ্যাস, মানে তার খুবই অভ্যাস, ওয়াজ স্লিপিং মানে বেশি করে ঘুমানো তার অভ্যাস। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং।
আবার যদি বলা হয় হোয়াট হি লাইক বেস্ট ইজ ফিশিং, হোয়াট হি লাইকস বেস্ট ইজ ফিশিং। এখানে কিন্তু ওয়াসটা, এখানে এই ওয়াস আর ইজ এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ওয়াস বা ইজ নয়, এরা হচ্ছে টু বি ভার্ব। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট, তার অনবরত অভ্যাস ছিল ঘুমানো, তার ঘুমানো ছিল অনবরত অভ্যাস, মানে খুব ঘুমতো। তারপরটা হলো হোয়াট হি লাইকস, সে যা পছন্দ করে, বেস্ট সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি যা পছন্দ করে সেটি হয় ফিশিং, অর্থাৎ মাছ ধরা। এখানে তাহলে স্লিপিংটা হচ্ছে কি জিরান্ট। কেন জিরান্ট? এটা কমপ্লিমেন্ট, একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে, মন্তব্য বা প্রশংসা হিসেবে জিরান্ট। ফিশিংটা হচ্ছে একটা জিরান্ট, বুঝতে পারছো? তো জিরান্টের আমরা বারবার আমি তোমাদের যে জিনিসগুলো লক্ষ্য রাখতে বলবো, জিরান্টকে তোমরা মনে রাখতে চাইলে প্রথম মনে রাখবো হচ্ছে ফরমেশন, গঠন। গঠনটা কি হবে? একটা ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এটা হচ্ছে গঠন। তারপর হচ্ছে পজিশন কি হবে? পজিশন মানে স্থান। স্থানটা কি হবে? কোনো একটা ভার্বের সাবজেক্ট রূপে জিরান্ট, অর্থাৎ এই ভার্বের সাবজেক্টের জায়গায় জিরান্ট বসতেছে। আবার কোনো একটা ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট, অর্থাৎ একটা ভার্বের অবজেক্টের জায়গায় জিরান্ট বসতেছে। তারপরে দেখলাম এটা কমপ্লিমেন্ট টু বি ভার্বের পরে একটা জিরান্ট বসলে সেটা হবে কমপ্লিমেন্ট। আবার আমরা দেখবো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের পরে বসবে জিরান্ট। যেমন আমরা বলতে পারি প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ট, হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স। হি ইজ টায়ার্ড, সে হয় ক্লান্ত, অফ স্লিপিং ওভার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। হি ইজ টায়ার্ড অফ স্লিপিং, এখানে দেখো অফ একটা কি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে স্লিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং। হি ইজ টায়ার্ড, সে হয় ক্লান্ত, অফ স্লিপিং ওভার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে, মানে বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে সে কি ক্লান্ত হয়ে পড়েছে। ঘুমানোর পরেও কিন্তু শরীরটা কি ক্লান্ত মনে হয়? ঘুমানোর পরে কি শরীরে জোর বেশি লাগে নাকি? কখনোই না। কি হয়? শরীরটা একটু ক্লান্ত হয়, তারপরে অনেকক্ষণ জেগে থাকার পর আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এরকম হি ইজ টায়ার্ড, সে হয় ক্লান্ত, অফ স্লিপিং ওভার আওয়ার্স। এখানে দেখো অফটা হচ্ছে একটা কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে স্লিপিং, আর একটা উদাহরণ দেখে নিই। হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। এখানে দেখো হি ইজ ফন্ড, সে স্নেহশীল, মানে তার প্রিয়, ভালো লাগে। হি ইজ ফন্ড অফ মানে সে ভালোবাসে, এখানে এরকম হয় হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, সে উপন্যাস পড়তে ভালোবাসে। এখানে দেখো হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, এই অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এই অফের প্রিপোজিশনের অবজেক্ট রূপে রিডিং। এখানে যেমন স্লিপ থেকে স্লিপিং, রিড মানে পড়া, রিডটা একটা কি ভার্বের সঙ্গে আইএনজি হয়ে কি হচ্ছে রিডিং। তাহলে হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, সে উপন্যাস পড়তে ভালোবাসে, পছন্দ করে। এই হলো প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ট। তো এইভাবেই তোমরা জিরান্টগুলো ব্যবহার করা শিখবে। তাহলে আমি আরও পরে অন্য ক্লাসে জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন একসঙ্গে বোঝানোর চেষ্টা করব, সবগুলোকে একসঙ্গে কম্বাইন করে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা হয়তো আরও ভালো বুঝবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ক্লাসে। নিয়ে আসবো আমরা এরপরে কী দেখবো, পার্টিসিপল, কীভাবে পার্টিসিপল ব্যবহার করতে হয়। আজকের জন্য এতটুকুই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।